হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। লাস্ট ব্লগে তোমাদের বলেইছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো আমাদের 2-1 দিনের ঘুরতে যাওয়া মানেই তো দীঘা। আর মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওই জগন্নাথ ধামে যাবে ঘুরতে। তো লাস্ট মাসেই তো আমি পাবলোর বাবার পাবলো ঘুরেই এলাম দীঘা থেকে। তো মাকেও বললাম চলো তাহলে তুমিও চলো এবার ঘুরে আসবে। তো 2 দিন আগেই জাস্ট ঠিক করলাম যে চলো ঘুরে আসা যাক। তো ধর্মতলা থেকে সকালবেলা 8:30টায় বাস ধরেছি। আর আমরা এখন প্রায় মাঝপথে চলে এসেছি। আর বাসটা এত চিল্ড এসি আর এত ভালো চালাচ্ছিল, শুধু কোলাঘাটেই একবার দাঁড়িয়েছিল। আর খুব ভালো বাস, অন টাইম পৌঁছে গেছি আমরা দীঘায় এখন। আর এখান থেকে আমরা হোটেলে এখন চলে যাব। তো এই যে দেখো আমরা টোটোয় উঠে পড়েছি। মানে হোটেলটা হচ্ছে একদম নিউ দীঘার সি বিচের কাছে, হোটেল জেপি ইন। তো এটা একদমই মানে আমি মেক মাই ট্রিপ থেকে হোটেল বুকিংটা করে নিয়েছিলাম, কারণ পাবলো আর মাকে নিয়ে তো ঘোরাঘুরি করতে পারবো না একা একা। তো তাই জন্য আমি হোটেল বুক করেইছিলাম। তো হোটেলে ঢুকেই ফার্স্টে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, একটা আমপান্নার শরবত, যেটা দুর্দান্ত ছিল খেতে। আর দীঘার ওয়েদার কিন্তু খুবই ভালো, আর হোটেলটাও নো ডাউট খুবই ভালো। চলে এসেছি আমরা দীঘায় হোটেল জেপিতে। আর চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলের মেন ডোরটা, রুমের মেন ডোরটা, সরি। আচ্ছা, এখানে ফার্স্টেই দেখাচ্ছি বাথরুম, গিজার, তারপর এখানে মিরর আছে, বেসিন আছে, পরিষ্কার বেশ টয়লেটটা। আচ্ছা, এখানে একটা সুন্দর টাইপের আছে। আর এখানে টিভি আছে, একটা টিভি ইউনিট, একটা ছোট্ট সেন্টার টেবিল আছে। আর এখানে আছে গ্লাস দিয়েছে কমপ্লিমেন্টারি কিছু, চা কফি এসব আছে আর কি। আর এখানে একটা ওয়াটার কেটেল আছে। এখানে একটা ক্যাবিনেট আছে, এটার মধ্যে বালিশ এক্সট্রা দিয়ে দিয়েছে। তাছাড়া একটা বেড আছে, বেড সাইড টেবিল আছে দুটো, এসি যেটা পাবলো এক্ষুনি অন করে দিল বদমাইশ। আর এটা হচ্ছে বারান্দাটা, লকের একটা ব্যাপার আছে। তো বারান্দা থেকে ভিউজের কোনো ব্যাপার নেই, কারণ এখান থেকে হোটেলের সমস্ত ব্যাক সাইডগুলোই আছে। আর জামাকাপড় শুকানোর জন্য ঠিক আছে। আমাদের এই টয়লেটারিজ দিয়েছিল, যার মধ্যে চিরুনি, পেস্ট, তারপরে শাওয়ার জেল, শ্যাম্পু এইসব। আর এইসব চা কফি এসব তো থাকবেই। আর এই যে আমাদের হোটেল। এবার আমরা যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। আর বেলাটাও অনেকটাই হয়েছে, তো ভাবছি আগে সমুদ্রটা একবার দেখে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। দীঘাতে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস হয়েছে এখন, কিন্তু যারাই করবে তারা নিজের রিস্কে খুব সাবধানতা অবলম্বন করেই তারপর নেব, এটাই আমি বলবো। 1:30 বেজে গেছে এখন। আর এখন সমুদ্রে আর থাকলাম না, আগে একটু লাঞ্চ করে আসি, মিত্র ক্যাফেতেই যাবো, সামনে আছে, তারপর আবার সি বিচে আসবো। হোটেল থেকে সি বিচ মাত্র 5 মিনিট হাঁটা পথে। আর সি বিচের কাছেই একদম মিত্র ক্যাফে। আমি, মা আর পাবলো যখন পুরীতে গেছিলাম তখন আমরা মিত্র ক্যাফে থেকে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে আমরা আবার এসেছি দীঘার মিত্র ক্যাফেতে। আর দীঘার মিত্র ক্যাফের সাজসজ্জাটা কিন্তু পুরীর সাজসজ্জার থেকে একটু অন্যরকম। পুরীতে কিন্তু ওখানে সমস্ত টলিউড ইন্ডাস্ট্রির যে পুরনো অভিনেতা অভিনেত্রীদের ছবি ছিল, আর এখানে কিন্তু সম্পূর্ণ পটচিত্র দিয়ে আঁকা। তো আমরা খাবারে নিয়েছিলাম, দেখো এখানে ফিশ ফ্রাই তো নিতেই হবে, মিত্র ক্যাফের ফিশ ফ্রাই ভীষণ ডিমান্ডিং। আর খাবার দাবারও বেশ ভালো ছিল। আমরা আজকে যেহেতু বাস জার্নি করে এসেছি তাই জন্য খুবই হালকা খাবার রেখেছি, যেখানে ছিল ডাল, শুক্তো, চাটনি, মাছ নিয়েছিলাম, একটা পান, মিষ্টি দই, চাটনি, পাঁপড়। আর চাটনি এখানে দুটো আছে, কারণ মায়ের থালিটাও এখানে। তো ওরা যে পরিমাণে খাবার দাবার দেয় সেটাতে আরামসে একটা বাচ্চাকে নিয়ে 2জন অ্যাডাল্ট খেতেই পারবে। তো আমাদের এখানে খাওয়া হয়ে গেছে এখন। এবার আমরা যাচ্ছি আবার সি বিচের উদ্দেশ্যে।
দারুণ দারুণ লাগছে, খুব আনন্দ হচ্ছে। অনেক বছর পর এনে আবার অনেক বছর পরে মানে হুট করে আসা হলো। ভিডিওর পরবর্তী অংশটা মানে সন্ধেবেলা আমরা কি করলাম না করলাম সেটার ভিডিও তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।